আসসালামু আলাইকুম। আজকে আমি সুজির দারুণ একটা ডেজার্ট বানাচ্ছি, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দুটো ডিম ভালো করে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করতে পারেন। 4/1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। 4/1 কাপ তেল নিলাম। এখন এখানে আমি 2 চা চামচ পরিমাণ ঘি মিক্স করে দিচ্ছি, ডেজার্টটি যাতে টেস্টি হয়, অনেক বেশি ফ্লেভারফুল হয়। চাইলে শুধু তেলও দিতে পারেন, ঘি ইজ নট ম্যান্ডেটরি। এখন খুব ভালো করে বিট করতে হবে। বিট করার পর আমি এখানে 4/1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, তবে গুঁড়ো দুধটি ডিরেক্ট দিয়ে দিবেন না। এখানে অল্প পরিমাণে পানি মিক্স করে ঠিক এই রকম ঘনত্বের একটি মিক্সচার তৈরি করতে হবে। এখন এই মিক্সচারটি আমি দিয়ে দিচ্ছি আমার ডিমের মিশ্রণে। আবার খুব ভালো করে বিট। এই ডেজার্টটি খুবই টেস্টি। এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। সুজি নিচ্ছি, চাইলে ময়দা দিয়েও ডেজার্টটি আপনারা করতে পারবেন, তবে আমি আজকে সুজি দিয়ে করব। 1/2 কাপ সুজির সাথে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আবার 1/2 কাপ সুজি দিলাম, মানে মোট 1 কাপ সুজি। দুটো ডিমের জন্য 1 কাপ সুজি। এখন আলতোভাবে মিক্স করবেন। এখন আর বেশি বিট করার প্রয়োজন নেই। আমি একটি মোল্ড রেডি করে নিয়েছি। এখানে একটু ঘি ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে উঠাতে সুবিধা হয়। একটু ট্যাপ ট্যাপ করে দিলাম, ভিতরে বাতাস যাতে না থাকে। এই যে আমার আম্মুর সেই ঐতিহাসিক ওভেন, 40 বছর আগে এই ওভেনে বসিয়েছি। মাইক্রো ওভেনের কেক আমার ভালো লাগে না। এখানে ক্যারামেল হচ্ছে, এই পাশে দুধও জাল হচ্ছে, যেহেতু আমি একটি মালাই তৈরি করব। ক্যারামেল হয়ে গেছে। এখানে 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পরে ক্যারামেলটা মনে হবে যে একটু শক্ত হয়ে যাচ্ছে, ঘাবড়ে যাবে না। জাল দিতে দিতে ক্যারামেলটা আস্তে আস্তে দুধের সাথে মিক্স হয়ে যাবে। এটা যত ঘন হবে মালাইটা তত টেস্টি হবে। দেখি কেকের কি অবস্থা। কেকটাও আল্লাহর রহমতে হয়ে এসছে। হ্যাঁ, কেক হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে নামিয়ে টুথপিক দিয়ে অনেকগুলো ছিদ্র করে দিতে হবে, যাতে আমার ক্যারামেল মালাইটা এর ভিতরে ঢুকে যায় ভালো করে। এই যে আমি মালাইটা দিয়ে দিচ্ছি।